আর্জেন্টিনা গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ খেলতে চলেছে জর্ডানের বিপক্ষে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ জর্ডানকে পেয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি একটু দলে পরীক্ষা নিরীক্ষা করতে চলেছেন বলে যতদূর খবর পাওয়া যাচ্ছে তা থেকে জানা যাচ্ছে। এবং আর্জেন্টিনা দলের অনুশীলন দেখে যতটুকু ধারণা করা হচ্ছে, এই ম্যাচে হয়তোবা বেশ কিছু পরিবর্তন নিয়ে লিওনেল স্ক্যালোনি তার দলকে মাঠে নামাতে চলেছেন। চলুন জানার চেষ্টা করি লিওনেল স্ক্যালোনি মূলত এই ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে চলেছেন। ইতিমধ্যে 2 ম্যাচ জিতে যাওয়ার কারণে আর্জেন্টিনা কিন্তু কোয়ালিফাইড হয়ে গেছে পরবর্তী রাউন্ডের জন্য। তাই এই ম্যাচে লিওনেল স্ক্যালোনি চেষ্টা করছেন যে দলের মধ্যে একটু চেঞ্জ নিয়ে এসে মূলত যারা একাদশে খেলে থাকেন তাদেরকে একটু রেস্ট দেওয়ার পরিকল্পনা করছেন লিওনেল স্ক্যালোনি। তাই খুব সম্ভবত এমিলিয়ানো মার্টিনেজকেও হয়তোবা শেষ ম্যাচের এই একাদশে না দেখা যেতে পারে, কারণ তার একটু হাতের ইনজুরি আছে। যদিও তিনি পুরোপুরি ফিট, অনুশীলনেও তাকে দেখা যাচ্ছে, তারপরও ধারণা করা হচ্ছে যে হয়তোবা এমিলিয়ানো মার্টিনেজকে এই ম্যাচে রেস্ট দেওয়া হতে পারে। লিওনেল মেসিও কিন্তু এই ম্যাচে পুরোটা সময় খেলবেন না। 5টি গোল করার কারণে কিন্তু লিওনেল মেসি গোল্ডেন বুট জিততে পারেন সেই সম্ভাবনা রয়েছে। তবে লিওনেল স্ক্যালোনি কিন্তু লিওনেল মেসিকে পুরোটা সময় মাঠে রাখবেন না। ম্যাচের শুরু থেকে লিওনেল মেসিকে একাদশে দেখা যেতে পারে, তবে পুরোটা সময় তিনি মাঠে থাকবেন না। বিরতির একটু পর হয়তোবা তাকে তুলে নেওয়া হতে পারে, অথবা ম্যাচের শেষের দিকে কিছু সময়ের জন্য তাকে মাঠে নামানো হতে পারে। এছাড়া ডিফেন্সে গঞ্জালো মন্তিয়াল কিন্তু এই ম্যাচে ফিরতে পারেন। অস্ট্রিয়ার বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি মাঠে নামতে পারেননি। জর্ডানের বিপক্ষে এই ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে। মার্কোস সেনেসি বা ফাকুন্দো মেদিনাকে নিকোলাস ওটামেন্ডির সাথে সেন্টার ব্যাক পজিশনে এই ম্যাচে দেখা যেতে পারে। এছাড়া লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকোকে এই ম্যাচে স্ক্যালোনি নামাতে পারেন। মিডফিল্ডে লিয়ান্ডো পারদেসের সঙ্গে খেলতে পারেন এজিকিয়েল পালাসিওস অথবা ভ্যালেন্তিন বার্কো। এছাড়া উইংয়ে সুযোগ পেতে পারেন জুলিয়ানো সিমিওনে ও জিওভানি লেসেলসো। তবে আরও একটি পরিবর্তন আসতে পারে, সেটি হচ্ছে স্ট্রাইকিং পজিশনে লাউতারো মার্টিনেজকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। যদিও হয়তোবা শেষের দিকে তিনি নামতে পারেন, তবে এই ম্যাচে যে শুরুর একাদশে জুলিয়ান আলভারেজ থাকছেন এটি মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। তবে ম্যাচের শেষের দিকে কোচ স্ক্যালোনি কিন্তু আরেকটি পরিবর্তন আনতে পারেন। জুলিয়ান আলভারেজের পরিবর্তে সেই সময় নিকোলাস পাসকে তিনি সুযোগ দিতে পারেন। তাই অপেক্ষায় থাকুন। এই ম্যাচে কিন্তু পুরো শক্তির আর্জেন্টিনা দলকে আমরা হয়তো বা মাঠে দেখতে পাচ্ছি না, অনেকখানি একাদশে পরিবর্তন আসতে চলেছে। যতটুক আর্জেন্টিনা দলের ট্রেনিং সেশন দেখে বোঝা যাচ্ছে সেই অনুযায়ী কথাগুলো বললাম। আপনাদের কি মনে হয় সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। কোন ফরমেশনে কোচ স্ক্যালোনি আর্জেন্টিনা দলকে মাঠে নামাবেন সেটিও আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।